আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। আজকের ভিডিওটি শুরু করলাম। আমি এখানে ইলিশ মাছ ভুনা করছি আর কিছু আলোচনা করব আপনাদের সাথে। প্রথম দিকে যখন আমি ভিডিও বানাতাম তখন আমি মিউজিক নিয়ে কাজ করেছি, রিলস, বড় ভিডিও, সব ভিডিওতেই। তো আমার এই জন্য পেজে অনেক সমস্যা হয়েছে। আমি একটা পোস্ট করছিলাম যে আপনারা কেউ গান বা মিউজিক নিয়ে কাজ করবেন না, তাহলে কিন্তু বাঁশ খাবেন। তখন অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে আপু, মিউজিক নিয়ে কাজ করলে আসলে কী সমস্যা হয়। তো আপু, আপনাদের বলি, ফেসবুক সবসময় চায় অরিজিনাল ভিডিও, মানে আপনার ভয়েস দেওয়া ভিডিও। আপনি যদি মিউজিক নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার পারমিশন পাওয়া লাগবে। ফেসবুক থেকে আপনাকে পারমিশন দিয়ে দেবে। পারমিশন দিয়ে দিলেই বাকি আপনার কিন্তু ওখান থেকে রেভিনিউ শেয়ার দিতে হবে, মানে 20% টাকা আপনার ওনারা নিয়ে যাবে। নতুন পেজে যদি মিউজিক দেওয়া শুরু করেন তাহলে আপনার কপিরাইট আসবে। তাছাড়া আপনার পেজে অনেক বড় সমস্যা হতে পারে। যেমন আমার পেজ রেস্ট্রিক্টেড করা ছিল অনেক দিন। আমার স্টার সেটআপ ছিল, সেটা নিয়ে গেছে। কিছুদিন হয় আমার পেজটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে এবং স্টার সেটআপটাও দিয়ে দিছে। তো যেটা বলতেছিলাম আর কি, আপনি যদি মিউজিকের পারমিশনও পান তাহলেও আপনার মিউজিক থেকে তো ওখানে রেভিনিউ শেয়ার দিতে হবে। এত কষ্ট করে ভিডিও বানিয়ে আমার মনে হয় না যে মিউজিক দিয়ে কাজ করে ওনাদেরকে 20% ডলার দিয়ে দেই। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে। আমরা যারা রান্নার ভিডিও বানাই তাদের 2 ঘন্টা রান্না 4 ঘন্টাও লেগে যায়, কারণ গুছাতে, সব কিছু সুন্দর করে গুছাতে, ক্যামেরা ধরতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। তারপরও যারা মিউজিকের পারমিশন পেয়ে মিউজিক ব্যবহার করতে চান তাদেরকে বলবো আপনারা একটু ভয়েসটা চেঞ্জ করে দিতে পারেন, তাহলে অনেক সময় কপিরাইট রেভিনিউ শেয়ারটা আসে না। সব কিছু মিলিয়ে আসলে এই প্ল্যাটফর্মে অরিজিনাল ভিডিও দরকার, অরিজিনাল ভিডিওই প্রয়োজন। তো সবাইকে একটা কথাই বলবো, আসুন এই প্ল্যাটফর্মে আমরা একসাথে এগিয়ে যাই। আসলে এই প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো হিংসে দিয়ে এগিয়ে যাওয়া যায় না, মিলেমিশে কাজ করতে হয়, একজন একজনকে সাপোর্ট করতে হয়। এখন আপনি যদি আমার ভিডিও না দেখেন, আমি আপনার ভিডিও কিভাবে দেখব? কখনো ইচ্ছে হবে না যে আপনি আমার ভিডিও দেখলেন না, আমি আপনার ভিডিও দেখব। তো সবাইকে বলবো যে আসুন একসাথে এগিয়ে যাই। আর ফলো দিয়ে যে আনফলো করার ব্যাপারটা, অনেকেই আছে যে ফলো দিয়ে আবার আনফলো করে দেয়। এটা করে আসলে আপনার কোনো লাভ হয় না। শুধু শুধু এটা কেন করেন? এটা করার তো কোনো দরকার নেই। যাই হোক, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভালোই থাকবেন। ধন্যবাদ সবাইকে। কষানো শেষ, এবার ঝোল দিব সিদ্ধ হওয়ার জন্য, অল্প পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সুন্দর মতো সেদ্ধ হয়। নেড়ে দিচ্ছি। আমি এইরকমই রাখবো।